এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে ওঠার পরে ডান দিকে দেখে নবী নাই, বাম দিকে দেখে নবী না। হালিমা চমকে উঠে জাল লাগো, নবী কোথায় গেল, কোথায় গেল। এবার গোটে গোটে পায় ওই ঘরের মধ্যে আসিয়া পুরোহিতকে বলতেছে, একটা নূরানীময় চেহারায় বলা তুমি সন্তান দেখেছ, একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা সন্তানকে তুমি দেখেছ? বলে দেখেছি, আমি একটা সন্তানকে বন্দী করে রেখেছি, দেখো দেখো ওই সন্তানটি কিনা। এবার আমার হালিমাকে যখন দেখা দিয়েছে, হালিমা ছুটে গিয়ে আমার নবীজিকে জড়িয়ে ধরে বলতেছে, এটাই হলো আমার নবী। ও পুরোহিত, এই বাচ্চাকে কেন ধরেছ? বলে মূর্তি ভেঙেছে। আমার নবীজিকে বলছে, মুহাম্মদ তুমি কি মূর্তিটা ভেঙেছো? বলে না। হালিমা বলতেছে, পুরোহিত রে, আমার মুহাম্মদ যখন বলেছে ভাঙে না, সে ভাঙতে পারে না। কারণ হলো সে জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। পুরোহিত বলল, না না না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। এবার হালিমা বলতেছে, কাকুতি মিনতি করে এই বাচ্চাটাকে ছেড়ে দাও, যদি বাচ্চাটাকে না ছাড়ো আমি মক্কায় গিয়া আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলতেছে, কি নাম বললা? বলে আব্দুল মুত্তালিব। বলে তবে এই বাচ্চার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির পা খানা ধরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। কারণ হলো আপনি শেষ জামানার নবী, আপনি ইসলামের প্রচার ও প্রসার করবে। আমি তাওরাত ইনজিল জুবুর থেকে পড়েছিলাম, আর আমি এই চেষ্টায় ছিলাম নবীকে যেই দিনে পাবো সেই দিন আমি কালিমা পড়বো। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে কালিমাটা পড়ায়া নেন। নবী আমার 5 বছর 8 মাস বয়স, মতান্তরে 6 বছর বয়সে ওই পুরোহিতকে কালিমা পড়িয়েছিলেন। এখন কোয়ালিফাইড পারসন মানুষ আমরা অনেকে আছে, আমরা জিজ্ঞাসা করতে পারি 6 বছর বয়সে নবী ইসলামের প্রচার প্রসার করেছিল, 6 বছর বয়সে কেমন করে কালেমার দাওয়াত দিতে পারে, 6 বছর পরে কেমন করে কালেমা পড়াইতে পারে? নবী আমার 6 বছর বয়সে কালেমার দাওয়াত দেয় নাই ঠিকই, কিন্তু আমার নবীজি কালমা পড়িয়েছেন। আমরা অনেকে ইতিহাসের পাতায় পড়েছি যে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। ইতিহাস পড়িনি বাবা, পড়েছে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু না না না, আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয় না। এটা বাবা জাল হাদিস, এটা হচ্ছে আলিয়া বোর্ডের হাদিস, এটা হচ্ছে বাবা ইতিহাসের কথা, কিন্তু শরীয়তের কথা নয়। কারণ নবী 40 বছর বয়সে নবুয়ত আপনার নবুয়ত প্রাপ্ত হয় না। পৃথিবী শুরু হওয়ার আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী 6 বছর বয়সে কেন? নবী যেই দিনে 12 রবিউল আউয়াল আপনার 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর বুকে সোমবারের দিন শুভে সাদেকের সময় এসেছিলেন, আর আমার নবীজি সিজদায় পড়ে গিয়ে হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। 6 বছর তো দূরের কথা, 40 বছর তো দূরের কথা। আমার নবী যেই দিন জগতে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা তৈরি পড়ে দিলে, এবার কালেমা পড়ে দেওয়ার পরে হালিমাকে নিয়ে মক্কায় যাবে। এবার ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কালেমা আমি পড়েছে, জীবন আপনাকে দিয়েছে, প্রাণ আপনাকে দিয়েছে, জান আপনাকে দিয়েছে। যখন আমার প্রয়োজন হবে তখন আপনি আমাকে ডেকে নেবেন। আমার নবী বলে, শোনো, আমার যেই দিন বিপদ আসবে দুনিয়ার মধ্যে, কাফেরেরা যেই দিন আমাকে পাথর মারবে, কাফেরেরা যেই দিন ইসলাম প্রচারের জন্য আমার প্রতি জুলুম করবে, সেই দিন তুমি থাকবে না। কারণ হইল সেই দিন তোমার হায়াত থাকবে না। ওই পুরোহিত বলল, হুজুর গো,
এই জন্যই তো আমি এখনই কালমা পড়ে নিলাম, যেন বেঈমান হয়ে মারা যেতে না হয়, মুনাফিক হয়ে মারা যেতে না হয়, বেধর্মিক হয়ে যেন মারা যেতে না হয়। নবী গো, জীবন যদি দিতে হয় আপনার কালেমা পড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পুরোহিত শোনো রে, আজকে যখন দরকার হবে আমি তোমাকে ডাকবো, তুমি ছুটে চলে আসবে। ওই পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে স্মরণ করবে, আমি চলে যাব। তখন টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, অন্তরের কানেকশন ছিল রে বাবা। কেউ বিপদে পড়লে জানতে পারতো, সন্তান বিপদে পড়লে মা জানতে পারতো, মা বিপদে পড়লে সন্তান জানতে পারতো। আর এখন ইন্টারনেটের যুগ থাকার পরেও কেউ কারো খবর বলতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লে বাবা মুসলমান হওয়া যায় না। এইজন্য নবীর প্রতি মহব্বতের দরকার আছে। আর জীবন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে চিনো না। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় হায় জান যদি দিতে হয় আমার নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেছে, মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। পুরোহিত পর্যন্ত মুসলমান হয়েছে, কালমা পড়েছে। আর আজকে আমরা মুসলমান ঘরে যুবকেরা কালী পুজো দেখার জন্য যায়, সরস্বতী পূজা দেখার জন্য যায়। আজকে আমরা পূজার মণ্ডপে গিয়ে ঘোরাফেরা করে, তোমার কি একটু লজ্জাও লাগে না? যেই মুসলমান আমরা, নবী প্রেমিক আমরা, নবীর আশিক আমরা, যেই নবী মূর্তির জায়গাতে যাওয়া তো দূরের কথা, যেই মূর্তির নাম উচ্চারণ করে না, আজকে তুমি সেই জায়গায় যাওয়ার পরে তুমি নিজেকে কেমন করে দাবি করতে পারো আমি নবীর উম্মাত? বলা যাবে? যাবে না। বাবারে, আজকে এই জায়গায় জীবনী করার জন্য কিন্তু আসি নাই, জীবনীর জন্য আসি নাই, কারণ আমরা জীবনী বক্তা। একটা জীবনী ধরলে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চালিয়ে চলে যাব। তো বুঝলেন না যে ঐতিহাসিক বক্তা আলাদা, আর বর্তমান ভবিষ্যৎ অতীত নিয়ে যারা আলোচনা করে তাদের আলোচনা আলাদা। আর আমাদের জীবনী শুধু বুঝতে পারলে যত সুর আছে ঢালিয়ে দেবো, আর যত জীবনী আছে গায়ে চলে যাবো। যে এই যে আমাদের যে আমরা যদি এখন আমরা যেভাবে পপুলারিটি অর্জন করেছি বুঝলেন, যে ইউটিউবার গুলো কত দূরে দূরে বাড়ি বুঝলেন, এরা শুধু আমার লাগে বসে আছে, যে আমার জন্য বসে আছে। কারণ যে এই যে ওয়াজ বুঝলেন সারা পশ্চিম বাংলায় চলছে, তো এখন আমি সুরে ভাইরাল হয়েছে। এখন যদি আমি মুফতি আলমগীরের মতো করে ওয়াজ করি তা আমাকে আর কেউ ডাকবে না, ডাকবে না। এই জন্য যার যেমন ক্যাপাসিটি আছে সে সেইভাবে
ইসলামের প্রচার ও প্রসার করবে নাকি বলে যে আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবারে আজকে আপনাদের বলে যায় আবু জেহেল নামটা আমরা শুনেছি না শুনি নাই? শুনেছি তো যে এই আবু জেহেল আমার নবীর প্রতি এত অত্যাচার করেছিল, আর এই অত্যাচার করার কারণে এই আবু জেহেলকে দুইটা বাচ্চা ছেলে কতল করেছিল। দুইজন বাচ্চাতে এই আবু জাহেলকে কতল করেছিল। ওই আবু জাহেল নবীজির কাছে আসিয়া বলল, মুহাম্মদ আজকে আসো তুমি আমার ভাতিজা, আজকে তোমার কাছে একটা পরামর্শ করার জন্য এসেছি। বলে কি পরামর্শ বলো? বলে পরামর্শটা হলো এই, তুমি কালিমার দাওয়াত দাও, আমার রাগ হয়, আমি যে মূর্তি পূজা করি এই জন্য মানুষের তোমার উপরে রাগ হয়, এই জন্য আজকে আমরা নিজেরাই একটা মীমাংসা করেলি, একটা ফাইসালা করেলি। বলে কি ফাইসালা? বলে ভাতিজা শোনো, এক সপ্তাহ তুমি আমার মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবা, আর আমি তোমার এক সপ্তাহ মসজিদে এসে নামাজে পড়ব। এই চুক্তিতে তুমি রাজি হয়ে যাও। আর এই চুক্তিতে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমাদের মধ্যে আর ঝামেলা থাকবে না, চাচা ভাতিজার মধ্যে কোনো আর অশান্তি থাকবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা গো আমার আল্লাহ তাবারাক তাআলা ফায়সালা দেবেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ফায়সালা না দেবে ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা হলেন আলিমুল গায়ব, আর আমার নবী হলেন ইলমুল গায়ব। আমার নবী সব কিছু জানে, আমার আল্লাহ তাবারাক তাআলা জানায়া দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলে, জিবরিল রে আর দেরি করিও না, জলদি করো জমিনের মধ্যে যাও, আর আমার নবীকে একটা সূরা দিয়ে দাও, যেই সূরার নাম হলো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা দিয়ে দাও। এই তুমি আজকে এই তোহফাটা আমার নবীকে দিয়ে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তোহফা যখন পৌঁছে গেল, আমার নবী বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ। চাচা গো তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আজকে আমার ধর্মের প্রতি তুমি আঘাত আনবা না, তোমার প্রতি তোমার ধর্মের প্রতি আমি আঘাত আনবো না। এবার আবু জেহেল বড় একটা চালাক চতুর মানুষ ছিল। বাবারে আবু জেহেল বলল, ভাদিয়া তুমি মূর্তি পূজা করবা না ঠিক আছে, এক সপ্তাহ যাবা না ঠিক আছে, তবে একটা দিন আমার মন্দিরে তুমি চলো। একটা দিন তুমি চলো, তাহলে তুমি যা করবে আমি মেনে নেব, অসুবিধা নাই। তারপরে তুমি যাই বলো তাই আমি শুনে নেব। আমার নবী বলতেছে, না না না, এটা কি করে সম্ভব হয়? এইটা সম্ভব হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে হবে। আবু জেহেল মন্দিরে যাওয়ার জন্য বলছে, আপনি চলে যান। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যে মন্দিরে যাব, যারা কালমা পড়েছে তারা তো বলবে মূর্তির পাওয়ার বেশি, মন্দিরের পাওয়ার বেশি, তাই মসজিদ ছাড়িয়া মন্দিরে যা, এই কথা তারা বলবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো যাওয়ার কাজটা হলো আপনার মান ও ইজ্জত সম্মান বাড়ানোর কাজটা হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে বলল, ঠিক আছে যাবো। বলে কখন? বলে সন্ধ্যাবেলায় চলো। বলে ঠিক আছে যাব। এবার আবু জাহেল সকলকে বলে দিয়েছে, তোদের মোহাম্মদ আসবে মন্দিরে, অতএব তোদের খোদার পাওয়ার নাই, আমাদের ভগবানের পাওয়ার আছে, এই জন্য আজকে মন্দিরে আসবে। এক বলেছে আর এক বুঝিয়েছে। এরকম হয় কি হয় না? হয় না? হয় বাবা। আমার নবীজি সন্ধ্যাবেলায় আসবে মন্দিরে, সবাই যেন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, পথের ধারে, দেখবে কি করে কি না জানি হয়। আমার নবীজি যেমনই মন্দিরে পা দেবে অমনি মন্দির ওপর হয়ে আপনার যেন নবীজির পায়ের তলে পড়েছে। আর যত মূর্তি পূজা ছিল সবাই যেন কালেমা পড়তে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে অলৌকিক একটা দৃশ্য দেখিয়া ওই জায়গায় যত পুরোহিত ছিল আবু জাহেলে বাদ দিয়া সবাই আমার নবীর কালমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নেকি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। সবারই
স্বার্থ আছে নেকি আছে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী গো তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ গরদম জবা সে নিকালো শফিয়ানা মুহাম্মাদ বাবাজি ভাইরা আমার মায়েরা যুবক সমাজে যুবক বৃন্দরা আজকে যেই নবী মূর্তি পূজাকে বয়কট করেছে আজকে আমরা সেই মন্দিরে সেই পূজায় আমরা যাব না আমরা জানো সেই দিক থেকে বেঁচে থাকি আমরা যাব কে কে যাবেন হাত তোলেন তো এরা দুজনে যাবে জি সুবহানাল্লাহ হ্যাঁ হয়তো ওরা ভুল করে হাত তুলে দিয়েছে এটা হয় জি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আমরা কেউ কোনোদিন মূর্তি পূজা দেখার জন্য যাব না কারণ যেইটা আমার রাসূলুল্লাহ বয়কট করেছে সেটা আমরাও বয়কট করব সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ যেই ভালো আমার নবী যেই ভালোবাসা আমার নবীকে দিয়েছেন সেই ভালোবাসা আমাদেরকেও দিতে হবে কারণ আমার নবী 63 বছর জীবন যাপন করেছে পৃথিবীতে কোনদিন মায়ের জন্য বাপের জন্য জমির জন্য জায়গার জন্য কাফেররা অত্যাচার করেছে বলে এই কাফেরের অত্যাচারে আমার নবীজি কান্না করে নাই নবী আমার 63 বছর কান্না করেছেন শুধুমাত্র উম্মত উম্মতির জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এই উম্মত উম্মতির জন্য কেঁদেছেন আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে জান্নাতবাসী করে দাও কিয়ামতের দিন আমার নবী কাঁদবেন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে একটা করে উপহার দেবে হাফেজকে দেবে কারীকে দেবে আলেমকে দেবে ওলামাকে দেবে মাস্টারকে দেবে ডাক্তারকে দেবে প্রত্যেককে একটা করে উপহার দিবে কিন্তু সবার শেষে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে বলবে হাবিব গো আপনি কি উপহার নেবেন বলে আমার নবী বলবে আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না হীরার মুকুট চাই না আমার কোন রকমের আমার কোন উপহার চাই না ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করায়া দাও ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছিলেন। 63 বছর বয়সে আমার নবী মুস্তাফা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, বেলাল আবু বকরকে বলে, আবু বকর আমি আর মদিনায় থাকব না, মদিনা থেকে আমি কোথাও দূরে চলে যাব। আবু বকর বলে, কেন? যেই দেশটা আমার নবীর দেশ, যেই পথ দিয়ে আমার নবী চলেছে, যেই মসজিদে নবী আমার নামাজ আদায় করেছে, যেই জায়গায় আমার নবী বসেছে, ওই জায়গা ছাড়িয়া তুমি কেমন করে যাবে? বেলাল বলে, আবু বকর আমি তো এই জন্যই মদিনা ছেড়ে যাব, কারণ যেই পথ দিয়ে আমি যাই আমার নবীর কথা মনে পড়ে যায়। যেইখানে আমি বসে থাকি ওই জায়গাটা আমার নবী বসা থাকতো, আমার নবীর কথা মনে পড়ে যায়, আমার কলিজাটা যেন ফেটে যায়, দুঃখে যেন আমার মনটা ভরে যায়, দুই চোখের পানি যেন থামে না। অতএব আবু বকর আমি মদিনায় থাকবো না, কারণ মদিনায় থাকলে আমার নবীর সঙ্গে আমি হয়তো প্রাণে আর আমি বাজব না। এই বলে বেলাল যেন আপনার মদিনা থেকে আপনার সিরিয়ার দিকে যেন রওনা হয়ে গেল। এইদিকে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আমার নবী যাওয়ার কারণে নামাজ বন্ধ করে দিয়েছে, আজান বন্ধ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত। আরে বাবা, বড় বড় মানুষ খাওয়া দাওয়া তো দূরের কথা, বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা পর্যন্ত মায়ের কাছে দুগ্ধ পান করার জন্য একটিবারও যেন কান্না করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে তিনারা কত ভালোবেসেছিলেন, আর আজকে আমরা কেমন ভালোবাসে। আজকে নবীকে ভালোবাসার জন্য মানুষ যাচাই বাছাই করতে আছে। এখন বর্তমানে বুখারী শরীফ হলো গুগল, কথাকে বুঝতে পারলে, বর্তমানে বুখারী হলো গুগল, বর্তমানে জালালাইন হলো আপনার ফেসবুক, বর্তমানে আপনার মিশকাত শরীফ হলো আপনার কি বলে ইউটিউব, কথা বললেন না। এখন এগুলানে আলেম ওলামাকে জিজ্ঞাসা করার দরকার হয়েছে না, এখন ফটাম করে মোবাইলটা বার করে বলছে হুজুর ফরজ কটা, নামাজের ফরজ কটা, আমাদের ইমাম সাহেব যে এইভাবে নামাজটা পড়লো নামাজ হবে কিনা, ইমাম সাহেব মাসাবা এইভাবে করলো, এই মাসা তার হইলো কি হইলো না, যে গুগলকে জিজ্ঞাসা করছে। আর এই যে 12 বছর ধরে মাদ্রাসায় বুঝলেন পড়ে 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 দার্স পায়া আপনার সার্টিফিকেট নিয়ে বাড়িতে এসেছে, ইয়ার কোনো দাম নাই, মসজিদে গেলেই 5000 বেতন, বলে আপনি আর কি জানেন, যে যা জানেন সেটাই নিয়ে থাকেন, কথা বুঝলেন না। যে এখন গুগল নিয়েই পাগল। হ্যাঁ বাবাজি ভাইরা, গুগল দিয়ে যদি সব কাজ হতো তবে 50 লক্ষ 1 কোটি টাকা খরচা করে আজকে আমেরিকা ইরানে গিয়ে ডাক্তারি পড়াশোনা করতো না, গুগল থেকে পড়ে ডাক্তার হয়ে ওষুধ দিয়ে দিত নাকি বলে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সব কাজ ইন্টারনেটে হয় না রে বাবা, আলেম ওলামার দরকার হয়। আমি যেটা বলতেছিলাম বাবা রে, আমার নবীকে ভালোবাসার জন্য যাচাই বাছাইয়ের দরকার হয় না, নবীকে ভালোবাসার জন্য মানসিকতার দরকার হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, আল্লাহ গো, নামাজ বন্ধ হয়ে গেছে, রোজা বন্ধ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ গো আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর নামাজ হবে না, অতএব নামাজ চালু করতে হবে। বেলালকে খুঁজে বেড়া, খুঁজতে খুঁজতে যেন সিরিয়ার মধ্যে একটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এবার জঙ্গলের মধ্য থেকে বেলালকে যেন নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল বলে, হোসাইন আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না, এই জন্য সম্ভব হবে না যে আমার নবীকে দেখা দাও আর আমি আজান দিয়ে দাও। আজকে নবীও না, আমার আজানও দেওয়া হবে না। হোসেন বলতেছে, বেলাল রে, আজকে তুমি কার কথা অমান্য করছো একবার চিন্তা করে যাও। যেই না আমার নবী বলে গিয়েছে, যারা ইমাম হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো।
ভালোবাসলো। আজকে যারা ইমাম হোসেনের কথা অমান্য করলো তারা যেন আমার কথা অমান্য করলো। আজকে তুমি আমার কথা অমান্য করতেছ, তুমি কি জানো না আমার নবীর যত চুম্বন আমি হোসাইন আমি পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল বলে হোসাইন আমি সব জানি সবই বুঝে, কিন্তু আজানকে আমি দিতে পারবো। আমার হোসেন বলল প্রয়োজনে যদি তোমার জীবন চলে যায় তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল মিম্বারের উপরে উঠে গেল আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন একবার এদিকে দেখে ওদিকে দেখে, কিন্তু বেলালের জবান থেকে যেন আজান বের হয় না। হোসেন বলল বেলাল আজকে তুমি চুপ করে কি ব্যাপার এই দিকে ওই দিকে দেখো, আজানটা তুমি জলদি করে দাও, কেননা ওয়াক্তটা তো পার হয়ে যাবে। যেমন এই কথা বলেছে বেলাল যেন শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান স্পেশাল করে পুরোপুরি আজান দেওয়া যাবে না, কারণ এখন মধ্যরাত্রি নাকি বলেন, আজান দিলে অনেক বয়স্ক মানুষ শুয়ে গেছে, মনে করো আজান হয়ে গেছে ওইটা উজু বানিয়ে বসে থাকবে, নামাজটা পড়তে হবে, কথা বললেন না, যে এবার দেখা যাবে অনেকক্ষণ বসে আছে, হ্যাঁ এখনো পর্যন্ত জামাতের টাইম হয়েছে না, তখন পরের দিন মৌলবি আচ্ছা মৌলবি এনেছিলি রে যে একটা সময় আজান দিয়ে দিয়েছে, আমার ঘুমটাকে বেকার করে দিয়েছে, কথা বললেন না। এই জন্য আজান পুরা দেওয়া যাবে না। তবে আজান প্রেমিক তো এখানে সবাই আছে, আজান শুনলে ভালো লাগে, কার না ভালো লাগে আজান শুনতে বলে। এখন যারা যে এলাকার মধ্যে আছে বুঝলেন, যারা মাখরাজ ঠিক নাই, যারা ইমামের কাছে একটু শিখতেও চাই না, তার আজান শুনলেও অনেকে নারাজ হয়ে যায়। কে আজান দিতে বলেছে বলতে রে, আজান দিলেই মনে হয় যে আজান শুনতে ভালো লাগে না, এরকম বলে না। আসলে আজান শুনতে ভালো লাগে না ওর মুখে, কিন্তু আজান যে ভালো লাগে না এটা নয়। এখন ইমাম সাহেব যদি বলে যে হ্যাঁ জি আপনি আজকে 18 বছর ধরে আজান দিচ্ছেন, আজানটা একটু শিখেন আমার কাছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হয়েছে না, তো ঘুরিয়ে বলল যে আপনি কদিন থেকে ইমামতি করছেন, বলে আমার 2 বছর। মানে ইমাম যতদিন টিকে তার চাইতে বেশি মুয়াজ্জিন টিকে, কথা বললেন। ইমাম যদি 5 বছর টিকে তো মুয়াজ্জিন 10 বছর টিকবে। তা কত বছর ইমামতি বলে 2 বছর লাগা হলো, বলে আমি 24 বছর থেকে আমি এই জায়গায় মুয়াজ্জিনগিরি করছি, আর আপনি আমাকে আজান শিখাবেন? জি আপনি আমাকে আজান শিখাবেন, যদি দরকার হয় তা আপনি আমার কাছে শিখেন, কখন আসতে হবে জামাতে, কখন জামাত থেকে বাড়াইতে হবে, মুসল্লিদের কিভাবে শান্ত করতে হবে, আমার কাছ থেকে শিখেন, আপনার কাছ থেকে শেখার দরকার নাই। আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু অনেকের এলাকায় হয়। তবে আজান যারা দিবে এর জন্য একটা হাদিস আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জবান যদি ঠিক হয়, তার আজানের মাখরাজ যদি ঠিক হয়, কণ্ঠের দরকার নাই, সুরের দরকার নাই, কারণ বেলালের সুর ছিল না, কিন্তু বেলালের আজান আমার আল্লাহ পছন্দ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজনেরই আজান ছিল, যেই আজান আসে আজিবে না পৌঁছানো পর্যন্ত আপনার সকাল হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আজানটাই হলো হযরতে বেলালের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার মায়েরা, তা আমার নবী বলেছেন যারা মুয়াজ্জিন হবে আজান দিবে, কিয়ামতের দিন তাদের মাথাটা সবার চাইতে উঁচু থাকবে, সবার চাইতে উঁচু থাকবে। দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এই লোকটা দুনিয়াতে আজান দিয়েছে, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন, কথা বললেন না। যে আর যদি আমরা এই ভোর রাতে উঠে যদি আসসালাতু খায়রুল মিনার নাও, তো খায়রুল খুশি হবে, কিন্তু আল্লাহ খুশি হবে না। বলে আমি এমন একটা নাম পেয়েছি যে ভোর রাতে আমার নাম যদি না বলে তো নামাজি হবে, জি আছে না, খুশি হবে খায়রুল, কিন্তু আল্লাহ খুশি হবে না। আজান হবে সুন্দর তারতিবে, শুনতে ভালো লাগবে, মানুষ শুনবে। বেলাল আজান দিলে কাজকর্ম বাদ দিয়ে সাহাবীরা আজান শুনতো, এখনো মানুষ শুনবে যদি আজান যদি সহিভাবে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম
আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম মুয়াজ্জিন যদি 15,000 টাকা বেতন দিয়ে রাখা হয়, আজান শুনবে কি শুনবে না? জি শুনবে। তবে আজানের জন্য মাখরাজ আমাদের ইমামের কাছ থেকে জেনে নেওয়া অবশ্যই দরকার। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বেলাল আজান শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলে যা শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি বেলাল যেন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে আমার বেলালের কাছে যাইয়া লোটার পানি নিয়ে বেলালের মুখমণ্ডলে ছিটাইলে বেলাল বলে হোসেন আমার দ্বারা মনে হয় আর আজান দেওয়া হবে না। হোসেন বলে বেলাল রে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি অজ্ঞান হয়ে তুমি জমিনে পড়ে যাও, যদি তোমার মৃত্যু বরণ হয়ে যায়, তবু তোমাকে আজান দিতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। একবার আজান দিয়ে অজ্ঞান হলে, দুইবার হইলে, তিনবারের দিনে তিনবারের বেলা আজানটা দিয়ে সাকসেস হলে সবাই চিন্তা করলো নবী মনে হয় এসেছে, এবার মসজিদে এসে যেন হাজির হয়েছে। সকল সাহাবীকে দেখা যায় কিন্তু আমার নবীকে দেখা যায় না। সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমার নবীকে দেখা যাচ্ছে না। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, শোনো আমার নবীর সাহাবীরা, আমার নবী তোফা স্বরূপ নামাজ দিয়েছে, তোফা স্বরূপ রোজা দিয়েছে, তোফা স্বরূপ দান খায়রাত দিয়েছে। আজকে এগুলা যদি আমরা ধরে না রাখি তো কিয়ামত পর্যন্ত আর থাকবে না, মানুষ ভুলে যাবে। অতএব রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ধরে রাখতে হবে, রাসূলুল্লাহ তোফা আমাদের ধরে রাখতে হবে, নিতে হবে। তবে এবার ইমামতি কে করবে? নবী আমার ছিলেন, নবী আমার ইমামতি করতে। নবীর আড়াল হয়ে যাওয়ার পরে ইমামতি কি করবে? বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রথম খলিফা বানিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, তিনি নামাজ পড়াবে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা পড়ছেন যেন সূরাটা আপনার থতমত খেয়ে যাচ্ছে, ঠিকঠাক যেন লাইনে যাচ্ছে না, সব ঠিক আছে কিন্তু যেন একটু মাঝে মধ্যে থেমে যাচ্ছে। বাবা কোরআনের সূরা যেন পড়া আপনার তাড়াতাড়ি যেন হচ্ছে না। নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে আবু বকর বলো বলো তুমি এত সুন্দর কেরাত করো, এত সুন্দর করে নামাজ আদায় করো, আজকে কোরআন তেলাওয়াতে কেন বাধা আসতেছিল? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবীরা রে আমি একদিন নামাজে দাঁড়িয়েছিলাম, নবী জামাতে আসতে দেরি করেছিল বলে, কিন্তু নামাজ পড়তে পড়তে আমার নবী পেছনে এসে দাঁড়িয়েছিল, আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম নামাজ পড়ার অবস্থা কাবার দিক থেকে মুখ ঘোরাইয়া আমার নবীর দিকে মুখ ফিরিয়েছিলাম। আমার নবী বলেছিল আবু বকর আজকে তুমি আমার দিকে মুখটা ফিরে নিলা, কারণ কি? বলে যেটা হলো কাবারও কাবা, এই জন্য আমি কাবার দিক থেকে মুখ ঘোরায় আপনার দিকে তাকিয়েছি। নবী গো আপনি পেছনে থাকবেন, আমি কেমন করে নামাজ পড়াবো? নবী আমার বলে আবু বকর আজকে আমি পেছনে আছি তুমি কেমন করে জানলে? বলে নবী গো আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয় ওই খুশবুটা আমি একদিন থেকে নয় বহুত দিন থেকে আমি নি, আর আজকে আপনি পেছনে এসে যখন দাঁড়িয়েছেন আপনার শরীরের ঘ্রাণ আমি সেন্ট শুনে বুঝে গিয়েছি নবী আমার পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিন বুঝে গিয়েছিলাম, জেনে গিয়েছিলাম সাহাবীরা আমি আজকেও সূরা পড়তে পড়তে এই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম, আমি একটু আইডিয়া করছিলাম নবী মনে হয় আসলো।
এই জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু নবী আমার আর এলো না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ আবার পুনরায় শুরু করেছিলেন। বেলাল আপনার আজান দিয়েছিলেন। মুহাম্মদ ভালোবাসা দেখে এইভাবে আমার নবীজি সমস্ত আপনার জীবনধারা ইতিহাস যেন সাহাবায়ে কেরামগণ নিয়ে এসেছে, আর আজও পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে ইসলামকে মিটায় দেওয়ার জন্য, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য কত রকম পরমাণু তৈরি করা হচ্ছে, কত রকম বিজ্ঞানকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কত রকম চক্রান্ত করা হচ্ছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি চক্রান্ত চালায়া যায়, তবে ইসলামের আলো নিভাতে তারা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকে কালমা পড়েছিল, তার জীবনটা আপনার উজ্জ্বল হয়েছিল। বেলাল কান্না করেছিল, নবী গো আজকে আমি আপনার কালমা পড়ে ধন্য হয়েছি, কেননা আমি বেলাল, আমাকে কেউ জীবনে কোনোদিন কাছে নেয় না, কেউ কোনোদিন ভালো করে কথা বলে না, কেউ কোনোদিন আমাকে বুকে টেনে নেয় না। নবী গো যেই দিন থেকে কালমা পড়েছি, সেই দিন থেকে আমার শান ও মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন যে আমার নবী একদিন বলেছিল মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সেই দিন থেকে 40 দিন পর্যন্ত আবু বকর না বিছানায় আরাম করেছে, না চোখের পাতা বন্ধ করেছে, না আবু বকর কোনদিন আপনার বিশ্রাম নিয়েছে। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আবু বকর বাড়িতে যাইয়া আস্তে করে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যেমন এই কথা বলা, আবু বকর চট করে দরওয়াজা খুলে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর এখন হইল মধ্যরাত্রির সময়, আর এই সময় আরাম করার সময়, তুমি চট করে দরজা খুলে দিয়েছো, কারণটাকে? আমার আবু বকর বলে, হুজুর গো আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবী গো আপনি বলেন নাই কখন যাইতে হবে, এই জন্য আমি সেই দিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি দরওয়াজা ছেড়ে কখনো আরামের জন্য যাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম মহব্বত যদি আমাদের মধ্যে থাকে রে বাবা, আজকে সীমিত অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা আমাদের কাছে তারা টিকবে না। আজকে আমাদের ঈমান ও আমলে দুর্বল আছে, নবীর প্রতি মহব্বতে আমাদের অলসতা আছে। এই জন্য আজকে বেধর্মিকরা আমাদের প্রতি অত্যাচার করতে পারছে। যেই দিন নবীর প্রতি মহব্বত আমাদের পুরোপুরি ভাবে আসবে, সেই দিন কারো দ্বারা সম্ভব হবে না, সেই দিন কারো দ্বারা সম্ভব হবে না। আমরা তো দুর্বল, কারণ আমরা মুখে বলি নবীকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে আমরা ভালোবাসি না। বলবে হুজুর আপনি কি করে জানলেন? কারণ দেখবেন আপনি একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ড একে অপরকে যদি ভালোবাসে, আর এর যদি ফোনে যোগাযোগ হয়ে যায় যে আসো ভগবান গোলা
একটা যায় যে স্বপন মোড়ে চলে আসো, তো এরা কালকে না পারলে পরশুদিন যাবে, তার কারণে এদের আই লাভ ইউ আনলিমিটেড বলা বলি হয়ে গেছে, কথা বুঝলেন না? তো এরা যাবে, তো ভালোবাসা যদি থাকে তো অবশ্যই একে অপরকে দেখা করবে, অবশ্যই একে অপরের কথা শুনবে। এখন কেউ যদি বলে যে জানু সোনামণি টিয়া একটা ক্যাডবেরি নিয়ে এসো, তার বাপ মা ডিউটি দিল যেমন করি হোক ওর বাড়িতে ক্যাডবেরি পৌঁছে দেবে, কারণ হচ্ছে ওকে ভালোবাসে। তা এ তো জগতের একজন নারী, জগতের একজন পুরুষ, আর যেই নবী এই পৃথিবীতেও বাদশা, ওই পৃথিবীতেও বাদশা, ওই নবীকে ভালোবাসি যদি আমরা, তাহলে আমার নবী যে কথাগুলো বলে গেছে ওগুলো অমান্য করতে পারবো? ভালোবাসা থাকলে পারবো না। এখন ভালোবেসে যদি আমাদের ছেলেরাও বলে আব্বু বাজারে আছো, বলে হ্যাঁ আমার জন্য দুইটা মিষ্টি নিয়ে এসো, তো দুইটার জায়গায় চারটে নিয়ে আসি নাকি বলেন? আমি বলেন আপনারাও বাপ নাকি, আপনারাও নিয়ে আসেন। তাহলে বেটাকে ভালোবাসি, বেটিকে ভালোবাসি, তাই নিয়ে আসি। তো নবী তো বলেছে নামাজ পড়ো, রোজা করো, দাড়ি ঝাড়ো, হ্যাঁ সুন্নাতি মোতাবেক চলো, শরীয়ত মোতাবেক চলো। তো নবীকে যদি ভালোবাসতাম তাহলে এগুলোকে আমরা ছাড়তে পারতাম? পারতাম? তা আমরা মুখে ভালোবাসি, অন্তরে নয়, কিন্তু দেখে মনে হয় আমরা আসলেই ভালোবাসি। কারণ এখন তো দেখানো ভালোবাসা, কম্পিটিশন ভালোবাসা চলছে। কারণ বাবা একজনের বিবি মারা গেছে বুঝলেন, তো তার পরের দিন ওই বিবির কবরে গিয়ে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ করছে আহারে লোকটা তার বিবিকে কত ভালোবাসতো, লোকটাকে ধরে এলে না পাগলা হয়ে যাবে বিবির টেনশনে। ওকে বলছে চাচা চলেন বাড়িতে চলেন, হ্যাঁ আর হাওয়া করতে হবে না, বলছে তোরা যা করছিস কর, আমি যা করছি করতে দে। চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন, বলছে শোন ভালোবাসা টালোবাসা কিছু লয়, তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছিল, কি যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব যেভাবে পানি মারিয়াছে, তো এ শুকাইতে এখন 7 দিন 10 দিন সময় লেগে যাবে। এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে জানছে মোহব্বত হাওয়া করছে আর ও স্বার্থে হাওয়া করছে, কথা বললাম না? আমাদের বর্তমান ভালোবাসা এরকম, আমরা মুখেই শুধু বলছি ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। আবু বকর বলছে আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। মদিনায় কে কে যাইতে চান একবার হাত উঠান তো দেখেন। মদিনায় কে কে যাইতে চান? হ্যাঁ আমরা যাবো তো মদিনায় নাকি, যেতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় অবশ্যই যাব। তার আগে আমাদের নিয়াত করে, নিয়াতটা হচ্ছে আসল নিয়াত করে নিতে হবে। আচ্ছা বাবা মদিনা যাওয়ার উদ্দেশ্যে, আমরা মদিনার নিয়াত করার উদ্দেশ্যে এই দেখেন এই মাহফিলে 100 টাকা করে টাকা দেন তো দেখি। জি 100 টাকা করে টাকা জালেওয়াল নিয়ে এলেছে। আমি এটা শেষের বেলায়, এটা শেষের বেলায় আমি তোফা স্বরূপ নিচ্ছি, কথা বুঝতে পারলেন না? 100 টাকার টাকা দিয়ে যান তো বেশি লাগবে। 7টা মানুষ 100 টাকার টাকা শেষের বেলায় দুয়ার বেলায় মনে করেন যে এটা দুয়ার মাহফিলে দিয়ে দিলাম 100 টাকা। একটু চটচট করে এই আমাদের মায়েদের দিকে কমিটির লোক আছে, এই কমিটির লোক মায়েদের দিকে দুইটা পাঠান তো। এই মা বোনেরা ভাই 100 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, মুস্তাকিম সুবহানাল্লাহ। এই দেখেন মুস্তাকিম 100 টাকা দিয়েছে। আসেন ভাই চটচট করে আসেন তো। সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম যে সাওয়াল, সাওয়াল হোসেন। এই দেখেন সাওয়াল হোসেন ভাই আমার 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত, যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। রকি, হ্যাঁ রকি শেখ 100 টাকা দিয়েছে। মুক্তার শেখ সুবহানাল্লাহ। এই দেখেন মুক্তার শেখ 100 টাকা দিয়েছে। একটু চটচলি তাড়াতাড়ি আসে। এই মায়েদের দিকে জানতো শেষ বেলা আমার মায়েদেরকে 2-4 খান গজাল শুনিয়ে তারপরে শেষ করব। এই মা মনে করেন গজাল শোনার জন্য 100 টাকা দিলাম, জটা মা আছে 100 টাকা করে দেবে। এই দেখেন বেনামে 500 টাকা দান করেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী দেখেন একটা গজাল শোনার জন্য যুবক ছেলে রিকোয়েস্ট করে দিয়েছে, তার জন্য 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আসেন বাবা একটু চটচট করে আসেন তো, ওয়াজ হবে ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। মনে করিয়েন না যে ছেড়ে দিব, আমি মৌলবি লয়, টেনশন করেন না।
যে এমন কোন মা নাই যে স্বামীর পকেট থেকে লেয় না, তবে টুকটাক 20 টাকা 30 টাকা লেয়, যে এটা আসলে লিয়েছেন এতদিন, লিলে গুনাহ হবে কি হবে না এটা জানিয়ে দিয়ে যাব। 5টা মামার 500 টাকা দিবেন, আর কমিটির ছেলেরা আপনারা বলবেন যে এটা মায়েদের দিক থেকে আসলো, তবে মায়েদের বলে দিয়ে যাব, না হলে বলবো না, নাকি বলেন? সুবহানাল্লাহ। আসেন মা, 5টা মামার 500 টাকা, তাহলে আমি এটা বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু চটচট করে আসেন, আর ওয়াজ কিন্তু শুরু হবে। সুবহানাল্লাহ, একবার মহব্বতে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন একজন ভাই বলছে একটা গজল, এটা গজল না, এটা গজল বলা যাবে না, এটা ছন্দ। অনেকে আছে ছন্দ বলে। এই দেখেন, আমি কিছুদিন আগে বাংলাদেশের একটা মাওলানা বলেছিল যে একটা চা বানাও আমার জন্য, বলেছে না বলেনি? মোবাইলে অ্যাভেলেবল শুনেছেন। তা আমিও এক স্টেজে বলেছি, বুঝলেন? তা আমাকে নিয়ে কতজন যে আপনার কমেন্ট করলো যে আপনিও তো গান গেয়ে নিলেন, কিন্তু এটা তো গান নয়, এটা একটা ছন্দ। এটা বলে নেকিও হবে না, গুনাহ হবে না। জি, এরকম কিছু ছন্দ আছে যেটা তো গুনাহ হয় না, নেকিও হয় না। তো বলছে একটা চা বানাও আমার জন্য, তো এরকম একটা ছন্দ আমি কোন মাহফিলে বলেছি। তো আমার ভাইজান, এই দেখেন, মনে হয় কমিটির লোক, আমি হোসেন ভাই নাকি হাসান ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ, এই দেখেন হাসান ভাই রেখেছে, দাবি রেখেছে। ইয়াং ছেলেরাই দেখেন 200 টাকা দিয়েছে। তা হাসান ভাই রিকোয়েস্ট রেখেছে যে আপনি ওই গজলটা, ওই নাতটা অবশ্যই বলবেন। তা আপনারা কি চান যে বলবো? বলবো? রাজি আছেন তো? 5 জনে একটা করে সিমেন্ট দেন তো। হ্যাঁ, আচ্ছা, একজন বলেন যে একটা সিমেন্ট দিলাম, গজল শুরু হয়ে যাবে এখন কারেন্টের মতো। হ্যাঁ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখে আমাদের হাসান ভাই একটা প্যাকেট সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি ভাবছো যে মনে হয় বিজ্ঞানে হবে না, ওইটাও হবে, চিন্তা করিও না, নাকি? ওইটাও হবে। তারপরে তোমাদের পছন্দের হবে, আমার পছন্দের হবে। শুধু চুপ করে বসে থাকো আর দিতে থাকো। কুছ পানে গেলে কুছ খোনা পড়তা হয়, নাকি? হ্যাঁ, কিছু দিতে গেলে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তোমরা দাও আর আমিও দিব। কি বলছে? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। বলছে আল্লাহ, তুমি কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, একটাও সন্তান দাও না, আবার কাউকে 10টা সন্তান দিয়েছো, বাড়ি ঘর করবে কোথায়, সে জায়গাটা তার নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো
কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়ারে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মা দোষ বানায়া আমি না সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আমার মন আজাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। যারা সেগুলো বাড়ি চলে গেছে আবার যখন পাবলে কি করেছিল রে বাড়ি চলে গেছে নাকি বলে বলবে যে এখন আওয়াজ যদি পাওয়া যায় তো সকালে অবশ্যই বলবে কি বলছে, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, খাতে हैं तेरे दर का पीते हैं तेरे दर का, জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই চ্যানেল ওয়ালারাও মেসেজ দিয়েছে যে গজল বলেন, কমিটির লোকও বলছে গজল বলেন, তা আমি বলছি তাহলে আধ ঘন্টা 20 মিনিট গজলে হয়ে যাক নাকি বলে যে হয়ে যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন উর্দু ভাষায় বলছে খাতে हैं तेरे दर का पीते हैं तेरे दर का, पानी है तेरा पानी, खाना है तेरा खाना, तो समर शालत है आलम तेरा परवाना, तो माह नबूवत है ये जलवा दिखाना ना। মায়েদের দিকে 5টা বলেছিলাম সিমেন্ট আইছে 500 টাকা আইছে, কামাল শেখ 2 বস্তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে হয়েছে 3 বস্তা, আর 2টা বাপ যে দেন না 2 বস্তা দিয়ে করে দেন 5টা, যে তাহলে মায়েরা 5টা 500 টাকা দেবে। কি নাম? সাবরুল শেখ 3 বস্তা, সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত, সাবরুল শেখ সাহেব 3 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়াদের সাবরুল ভাই আমার এখানে আসিয়া 3 বস্তা সিমেন্ট দিল ঈদগান লাগিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো বাবা আল্লাহ গো, আজকে তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও, তার জীবনে গুনাহ কাদাগুলো maaf করে দিও, তার বাড়িতে রহমত বর্ষিত করো, তার রোজি রোজগারে তুমি বরকত দিও, জোরে বলেন আমিন। মা বোনদের কাছে 5 টাকা 500 টাকা করে টাকা 5টা মায়ের কাছে চেয়েছে, এখনো দেয় নয়, যদি এখন না দিতে পারেন কালকে দিবেন, কাল না হলে পরশু দিবেন, নইলে 1 মাস পরে দিবেন, নাহলে 100 টাকা করে মাসে মাসে 5 মাসে শোধ করে দিয়েন নাকি। হ্যাঁ কিন্তু ওয়াদাটা করে যান, কমিটির ছেলে আছে তো মনে ওদিকে নাকি
সুবহানাল্লাহ। এই কমিটি ভাইরা, আমার মায়েরা 500 টাকা দিলে এসে আমাকে অবশ্যই বলবে কয়টা মা আমার 500 টাকা দিয়েছে, কারণ মায়েদের একটা জানার বিষয় আছে যেটা আমি বলেছি, আমাকে না বললে কিন্তু মায়েরা শুনতে পাবে না। সুবহানাল্লাহ। এই দেখেন, চেয়েছিলাম 2টা দিয়ে, চেয়েছিলাম 5টা, তো এই দিকে 3টা আর আমার চাচা দিলে 3টে দিয়ে হইলো 6টা, তো আর 4টে দিয়ে পুজিয়ে দেন 10টা, আর 4টে দেন, 10টা পুজিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জলদি করে তাড়াতাড়ি করে আসেন। আর মা বোনদের কাছে বলবো যে মা বোনেরা তাই নাকি? আর 3টা বাড়িয়ে 7 টাকা। সুবহানাল্লাহ। হাজী আতাউর শেখ, আলহাজ আতাউর শেখ, উনি পরলোক গমন করেছেন। আর সাদ্দাম হোসেন ওনার ছেলে, এই দেখেন 4 প্যাকেট সিমেন্ট দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। যা সাহায্য করেছে দান, দানকে কবুল করো গো আমা আল্লাহ গো। সাদ্দাম হোসেনের পিতার জীবনে গুনাহ খাতাগুলো maaf করে দিয়া তিনার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর বাবাই দেখেন 10টা হয়েছে, আর 10টার পরে রুহুল আমিন 1 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। রুহুল আমিন এই দেখেন 1 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, আর বাবা 4টা দিয়ে 15টা বুঝিয়ে দিচ্ছেন। তো আপনারা দিবেন তো আপনারাই নাকি, যে একটু জলদি তাড়াতাড়ি করে আসা। পাইলে নিরালাই গো নবে, পাইলে নিরালাই, আর পাইলে নিরালাই গো নবে, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দোলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবে, পাইলে নিরালাই। নবীকে যদি আমরা একবার স্বপ্নের মাধ্যমে পেয়ে যাই, কিয়ামতের দিনে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আর 4টা বান্দা আমার 4 প্যাকেট দিয়ে 15টা পুজিয়ে দিতে পারবেন না? একটু চটজল দে মারে। আমি এতগুলো মা আছে, মায়েদের কাছে 3টা কোরআনের হাদিয়া পাওয়া যাবে না? 3টা কোরআনের হাদিয়া আমি চাইছি গো মা। যেই কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, যেই কোরআন পড়া শুনলেও নাকি, যেই কোরআনে জুস দান দিলেও নাকি, যেই কোরআন দেখলেও নাকি, যেই কোরআন বাড়িতে রাখলেও নাকি। আজকে বাবা আমরা বাড়িতে কোরআন রাখার জায়গা করি না, কিন্তু মোবাইল চার্জারের জন্য জায়গা করি। দেখেন, বাড়ি ওয়ারিং করে, বাড়ি যেমন কালার করে, রং করে বাড়ি বানায়, তখন মোবাইল চার্জার রাখার জন্য, মোবাইল রাখার জন্য জায়গা করে, কিন্তু কোরআন রাখার জায়গা থাকে না। যেমন রোজা পার, অমনি বলে হুজুর কোরআনটা মসজিদে নিয়ে যান, বাড়িতে আমাদের রাখার মতো জায়গা নাই। বেনামে 500, সুবহানাল্লাহ। মায়েরা না বাপজিরা, ছেলেরাই দেখেন একজন বেনামে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর 4টা ভাই আমার, বেশি লয়, 4টা প্যাকেট সিমেন্ট। আবার আপনি 4টে দিবেন? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সাবিরুল ভাই আবার এই দেখেন আবার 4 প্যাকেট সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। 3 প্যাকেট উনি দিলেন, আবার 4 প্যাকেট দিয়ে হয়ে গেল 7 প্যাকেট। তাহলে এই দিকে 5, 11 আর 4 হয়ে গেল 15। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। 15টা হলো না? 15টা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এক এক করে দেন। সাবিরুল ভাই যদি আবার জাজবালিয়া মোহাম্মদ আরো দিয়ে দিলেন 5টা 20টা। যান, কম্পিটিশন করা জায়েজ, কিছু কিছু জায়গায় জায়েজ আছে নাকি বলেন? জি, সুবহানাল্লাহ। এমন হারাম আছে আপনার খাওয়া জায়েজ আছে, এমন হারাম আছে যে ওটা খাওয়া তো দূরের কথা, ওর নাম করাও হারাম আছে। কথা বললেন না? এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এমন হারাম কি এমন আছে যেটা খাওয়া যাবে?
মনে প্রশ্ন যাবে কিনা? কিন্তু এগুলো বাবা হচ্ছে কুইজ, এগুলো কুইজ। যেমন রাগ করা হলো হারাম, এই রাগটাকে খাওয়া কিন্তু জায়েজ আছে। কথা বলেন না, রাগটাকে হজম করা জায়েজ আছে। এই জন্য বাবা এগুলোকে কুইজ বলা হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বেনামে, এই দেখেন আর একজন ভাই আমার 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো আমার। জগবাবে জগবেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। ওগো মা, 3টা কোরআনের 3টা কোরআনের হাদিয়া কি দেওয়া যাবে না? 3টা কোরআনের হাদিয়া বেশি লয়, মাত্র 300 টাকা করে। একটা কোরআন 300 টাকাতেও পাওয়া যায়। এই মা জননী, 3টা মা আমার 300 টাকা করে টাকা 3টা কোরআনের হাদিয়া দেয়া যাবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া হিসাবে তুমি নাকি পেয়ে যাবে। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? রত্না বিবি। 500 টাকা। এত গুণে আমার মায়েদের দিক থেকে এসেছে বাবা। জি, আমার মায়েরা এই রত্না বিবি চিন্তা করছে মৌলবীকে আর কত চাহা করাবো, জানা আমি তরফ থেকে 500 টাকা দিয়ে দেন। হ্যাঁ, এই দেখেন রত্না বিবি 500 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রত্না বিবি 500 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। আর 4টা মা আমার 500 টাকা দিবে। আর স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এইটা শিখা বাড়িতে যাবে। আমি এক জায়গায় বলে এসেছিলাম বাবা এই কথাটা। তো তারপরে একজন ফোন করে যে বলে, হুজুর আপনি কি এই কথা বলেছেন যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে? তো বলে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা? তা আমি বলেছি তো কই শেষ বেলায় তো আর বলে গেলেন না যে নেওয়া যাবে কি যাবে না। তাহলে টাকা দেয়নি তাই বলেনি। তো হচ্ছে 5 দিন থেকে আমার বিবির ঘুম নাই। আপনি বলেন ওটা কিভাবে সম্ভব হবে? নেওয়া যাবে কি যাবে না? তো ওই রকম আমি চলে গেলে কিন্তু ফোনে আর হবে না। অতএব আর 4টা মা আমার 500 টাকা করে দিয়ে কোটা পূরণ করে তোমরা শিখে তারপরে বাড়ি যাও। নাকি? সুবহানাল্লাহ। আসেন একটু চটজলদি তাড়াতাড়ি করে, আর দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই দেখেন 4টা ভাই আমার আর 4টা প্যাকেট সিমেন্ট দিয়ে 20টা পুজিয়ে দেন। জি, আজকে জোয়ান ছেলে আমরা কত টাকা খরচা করে দিই এদিকে ওদিকে সেদিকে, নাকি বলেন বাজারে হাটে। আর আজকে এই দেখেন আপনার এখানে দিয়ে যান মাত্র 4টা প্যাকেট সিমেন্ট দিয়ে 20টা পুজিয়ে দিয়ে যান। ততক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো। এই দেখেন 5টা লাগবে, 4টা লাগবে 5টা আমার হিসাবে। আমাকে মনে ঘর থেকে গাছ একটা লাইক দেবো। জি, আসেন এই দেখেন 5টা সিমেন্ট একটু চটজলদি তাড়াতাড়ি করে আসা। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? এমন একটা সুন্দর নবী আর পাইব কি? বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বর্তমানে রকেটের যুগে আকাশে যায়, কিন্তু কেউ ফিরে আসে কেউ ফিরে আসে না। প্লেনের যুগে আসমানে পৌঁছাতে পারে না। কিন্তু আমার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান দেখা। আজকে থেকে 1446 হিজরি আগে যে সময় প্লেন ছিল না, জাহাজ ছিল না, কোন রকমের আপনার বিমান ছিল না, ওই সময়ে আমার নবী প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, 7ম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ডাক্তার কে পাওয়া যাবে বাবা? যাবে না। নবীর থুতুর
পাওয়ার যদি এত হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। আজকে কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল। আরে নবীর থুতু দিয়া সাপের বিষ পানি হয়ে গেছে, নবীর থুতু দিয়া মানুষের চোখের জ্যোতি ফিরে এসেছে। আজকে তোমার থুতু যদি ঘামাচিতে দেওয়া হয়, ওই ঘামাচি তো ভালো হওয়া দূরের কথা, তার থুতে ওর জীবাণুতে তার ঘামাচির জায়গায় ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আবার বলে নবী আমার মতো ছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। আবু বাক্কারকে লইয়া নবী যখন মদিনায় হিজরত করতেছিলেন, সাপে দংশন করেছিলেন, আবু বাক্কারের শরীরটা কাতর হয়ে গিয়েছিল। আবু বাক্কার কান্না করছিলেন, চোখ থেকে পানি নবীর মুখমণ্ডলে পড়লো। নবী আমার বলে আবু বাক্কার কান্না কেন করো? বলে হুজুর গো সাপে দংশন করেছে। কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বাক্কার বললেন খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, আমার শরীরের সমস্ত বিষ পানি হয়েছিল। এই জন্য বলছে আবু বাক্কার সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা জানের নবী, এমন একটা কলিজার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। তো নবীকে আমার ওমেসজি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, তারপরে আপনার কি বলে স্টাটর, এইরকম কোন ট্যাবলেট দিত কিনা? দিত? এরকম কোন ট্যাবলেট ছিল না। নবী আমার কোরআনের আয়াত দিতেন, আর কিছু গাছগাছড়া দিতেন, মানুষের রোগ ভালো হয়ে যেত। হযরত ওমর বর্ণনা করেছে, আমার যখন রোগ ভালো হইতো, আমার নবীর দাওয়া লাগতো না, কোরআনের আয়াত লাগতো না, আমার নবীর নূরানি চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকে কোরআনের আয়াত যদি আমরা নিতে যাই, অনেকেই বলে এটা শিরিক হয়ে যাবে, বলে কি বলে না? বলে। কিন্তু বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত রোগ বালা ভালো করেছে। তখন তো বাবা ওষুধ ছিল না, তখন তো দাওয়া ছিল না। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, আর এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।